কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সমন্বয়ক নাহিদ ইসলাম সহ ৩ জনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। অন্যরা হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এই ৩ জনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন অন্য ২ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ। তবে ধানমন্ডি থানার ওসি শাহজাহান মণ্ডল এ বিষয়ে অবগত নন বলে জানান। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৩ জনকে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেলে আসিফ মাহমুদ একটি বার্তা পাঠান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেখানে তিনি বলেন, হাসপাতালে ভর্তি অবস্থায় তাকে, নাহিদ আর বাকেরকে গৃহবন্দী করেছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া ব্যক্তিরা। ওয়ার্ডের সামনে হাসপাতালে অবস্থান নিয়েছেন তারা। তাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে। এ সময় চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে আব্দুল হান্নান মাসুদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক টিমের একটি প্রতিনিধি দল উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে শুক্রবার বিকেলে বিভিন্ন হাসপাতালে আহত শিক্ষার্থীদের পরিদর্শন করার কথা জানান। এরপর সর্বশেষ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল পরিদর্শন শেষে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বলেও জানানো হয়। তবে সন্ধ্যা 7:30টার দিকে তিনি বলেন, তারা মানসিক ট্রমায় আছেন, তাদের নিরাপত্তা নিয়ে বাজে অবস্থায় আছেন। এ সময় তাদের সংবাদ সম্মেলন না করতে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন এই সমন্বয়ক। তবে তারা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়া সহ সরকারকে 4 দফা দাবিতে 2 দিন আগে 2 দফায় 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার আলটিমেটাম শেষ হয়েছে। এদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।